দেখ আমি ফার্স্ট হাফে তোদেরকে ওই স্প্রিং পোস্টটা করাবো, ঠিক আছে? কালকে তো রেকর্ডিং হয়নি আমাদের, আবার যাদের ফার্স্ট ব্যাচে আছে তাদের আবার রিপিট হবে, ঠিক আছে? আচ্ছা রেকর্ডিং তো সবাই শুনতে পাচ্ছিস তো ভালো করে? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। কিরে দেখ, তাহলে স্টার্ট করি। ধর একটা স্প্রিং রয়েছে, রাইট? ধর এখানে একটা স্প্রিং রেখেছি, রাইট? এবারে স্প্রিং এর এখানে আমি একটা 2 কেজি মাস অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? তাহলে স্প্রিংটা কি ইলংগেট হয়ে নিচের দিকে নেমে আসবে, তাই তো? Okay. এখানেও আমি আরেকটা স্প্রিং রেখেছি, এখানেও ধর 2 কেজি একটা মাস অ্যাপ্লাই করেছি, তাহলে এটাও যতটা ডিসপ্লেস হবে এটাও ততটা ডিসপ্লেস হবে, কোনো প্রবলেম নেই এটা। তাহলে এখানে 2 এর জায়গায় এবারে যদি আমি 3 রাখি, এখানেও যদি 3 রাখি, তাহলেও কি হবে? সেম ডিসপ্লেসমেন্ট হবে। এই পজিশনে ছিল, ধর এই পজিশনে চলে আসছে, ক্লিয়ার? এবারে ধর এইটা 3 কেজি আছে, এইটা 5 কেজি আছে, তাহলে কি হবে? এটা বেশি ডিসপ্লেসড হবে, তাই তো? ক্লিয়ার? এবারে দেখ এখানে, তাহলে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি কি, যত আমি ফোর্স মাস বাড়াচ্ছি, ঠিক আছে, তত আমার কি ডিসপ্লেসমেন্ট বেশি হচ্ছে। তাহলে এখানে যে স্প্রিং ফোর্সটা লাগছে, সেই স্প্রিং ফোর্সটা কার উপরে ডিপেন্ড করছে? এই ডিসপ্লেসমেন্টের উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে? কতটা ডিসপ্লেস হচ্ছে, যত বেশি ডিসপ্লেস তত বেশি ফোর্স লাগবে। তাহলে এখানে আমি একটা জিনিস দেখলাম যে এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল এক্স এর সাথে, একই না? ওকে, ক্লিয়ার আছে? মুছে তো বেটা, মশার আগে তার আগে একটা জিনিস দেখ, এই যে স্প্রিংটা, ধর এটা একটা পাতলা স্প্রিং, তোদের যে পেনে যে স্প্রিং থাকে সেই স্প্রিং, আর গাড়ির সকেট ধরে যে স্প্রিংটা থাকে, দুটো কি আলাদা দেখতে? তো একটা মোটা হয়, একটা খুবই পাতলা হয়। ধর এবারে এইখানে এটাকে কি করছি, একটু মোটা বানিয়ে দিচ্ছি, রাইট? আর এটা যেমন পাতলা ছিল তেমনই আছে। এখানে ধর এবারে 5 কেজি একটা মাস অ্যাড করেছি, এইখানেও 5 কেজির একটা মাস অ্যাপ্লাই করেছি, রাইট? তাহলে কোনটা বেশি ডিসপ্লেস করবে? এইটা বেশি ডিসপ্লেস করবে, তাই তো? কারণ এটা কি, এটাও এই পার্টটা কি মোটা হয়ে গেছে অনেক আগের থেকে, থিকনেস বেড়ে গেছে, তার মানে কি এর স্প্রিং কনস্ট্যান্টও বেড়ে গেছে, রাইট? স্প্রিং কনস্ট্যান্ট যখন বেড়ে যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট কি কমছে, ক্লিয়ার হলো? আজকে এটা ডিটেলস আসবো, জাস্ট এখান থেকে তাহলে আমরা দেখলাম যে স্প্রিং কনস্ট্যান্ট আমরা কে বলি। এই কে কি ইনভার্সলি প্রপোর্শনাল কার সাথে? হলে লেন্থের সাথে। এটা তাহলে একটা ইম্পর্টেন্ট রেজাল্ট হয়ে গেল আমাদের। তাহলে স্প্রিং কনস্ট্যান্ট ইনভার্সলি প্রপোর্শনাল অফ লেন্থ, ক্লিয়ার? বুঝতে পারলি না তুই রাজ? রাহুল বুঝতে পেরেছিস? তাহলে এখানে স্প্রিং কনস্ট্যান্ট হলো আমার লেন্থের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, রাইট? ফোনের ভেতরের লোকজনরা বুঝেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মুছে দিচ্ছি এটা, হ্যাঁ? দেখ এবারে যখন, এবার আবার প্রথম থেকে আস। ধর এখানে একটা স্প্রিং রয়েছে, যখন স্প্রিং এর উপর আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই করছি না, নর্মালি একটা স্প্রিং রয়েছে, ঠিক আছে?
তাহলে এই স্প্রিং এর একটা নিজস্ব লেন্থ রয়েছে, যেটাকে আমরা কি বলছি, ন্যাচারাল লেন্থ। বা এটাকেই আমরা বলছি মিন পজিশন। ঠিক আছে, তার মানে স্প্রিং এ যখন আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই করব না, তার কোনো স্প্রিং ফোর্সই হবে না। ক্লিয়ার? তার মানে এখানে কি স্প্রিং ফোর্স কত হয়ে গেল, 0। ঠিক আছে, বুঝেছিস? এবারে ধর স্প্রিংটাকে নিয়েছি, একটা রিজিড বডির সাথে আটকে দিয়েছি, এইটার সাথে কম্পেয়ার করবি। ঠিক আছে, এর লেন্থ কত ছিল, এল ছিল প্রথমে। ঠিক আছে, এবারে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাড করেছি, এফ এক্সটার্নাল ইউজ করেছি। তার মানে কি এটা আর একটু বেড়ে গেছে, ইলংগেটেড হয়েছে। স্প্রিং সবসময় চেষ্টা করে তার অরিজিনাল পজিশনে ফিরে আসে। ঠিক আছে, এইটা তার লেন্থ ছিল, কতটা বেড়ে গেছে, এতটা বেড়ে গেছে। তার মানে এইটা কি ডিসপ্লেস হয়েছে এতটা, হ্যাঁ কি না? দেখ, স্প্রিং চেষ্টা করে কি তার নিজের অরিজিনাল পজিশনে ফিরে আসার জন্য, তুই স্প্রিংটাকে ধরে টেনে স্ট্রেচ করেছিস, তাহলে স্প্রিং কোথায় আছে, আসার চেষ্টা করবে পেছন দিকে। তাহলে স্প্রিং তার অরিজিনাল পজিশনে আসার চেষ্টা করছে। ঠিক আছে, এবারে এইটাকে যখন ধরে টানছিস, তাহলে ধর দেওয়ালে স্প্রিংটাকে রিজিড বডির দেওয়ালকে ধরেছিস, তুই স্প্রিংটা ধরে টানছিস, দেওয়ালেও কি সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু হয় না। ওখানে তুই দেওয়ালের জায়গায় যদি একটা তুই প্লাই রাখিস, দিয়ে তারপরে যদি তুই টানিস, প্লাইটা সামনের দিকে ঝুঁকে যাবে, তাই না? তাহলে এই দিক থেকেও একটা ফোর্স আসছে, কারণ আমরা জানি কি ফোর্স সবসময় পেয়ারে কাজ করে, তাই তো? নিউটন ল আমাদের তাই বলে, থার্ড ল। ক্লিয়ার? এটা হলো যখন আমরা স্প্রিং কে ইলংগেট করি। এবারে স্প্রিং কে যখন কম্প্রেস করব, এটা আমার অরিজিনাল লেন্থ, তাহলে ধর কম্প্রেস করে এইখানে চলে আসছে, রাইট? নাকি না? কম্প্রেস যখন করছি, দেখ কম্প্রেস যখন করছি, তাহলে কি এইদিকে ফোর্স দিচ্ছি, তাই তো? স্প্রিং যাওয়ার চেষ্টা করবে কোন দিকে, এইদিকে, নাকি না? তাহলে এইদিকে কতটা ডিসপ্লেসড হলো, এক্স ডিসপ্লেস হয়েছে। তুই কম্প্রেস করেছিস, স্প্রিংটা কি ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে আবার তার অরিজিনাল পজিশনে চলে যাবে, তাই তো? তাহলে এইদিকে ফোর্স অ্যাপ্লাই করবে, কারণ কি আমরা একটা জিনিস জানি, স্প্রিং সবসময় তার অরিজিনাল লেন্থে পৌঁছানোর চেষ্টা করে। ঠিক আছে, তাহলে এইটা এইদিকে ফোর্স অ্যাপ্লাই করছে, তুই যখন স্প্রিংটাকে প্রেস করছিস, তাহলে তুই দেওয়ালকেও প্রেস করছিস, ওয়ালকেও প্রেস করছিস, দ্যাটস ওয়াই ফোর্সটা এইদিকেও অ্যাপ্লাই হবে, কারণ কি ফোর্স আমাদের পেয়ারে কাজ করে। ক্লিয়ার হয়ে গেল এতটুকু? ঠিক আছে, দেখ এই যে পুরো ঘটনাগুলো ঘটছে, এই পুরো ঘটনাগুলো সব লিনিয়ারলি ঘটছে। ঠিক আছে, তাই জন্য এই যে টোটাল যে স্প্রিং এর যে গল্প, সেটা পুরোটাই লিনিয়ার ভ্যারিয়েবল ফোর্স। এই লিনিয়ার ভ্যারিয়েবল ফোর্স এর উপর ডিপেন্ড করেই হুকস হচ্ছে তার ল ইনভেন্ট করেছিল, যেটাকে আমরা হুকস ল বলি। ঠিক আছে, তাহলে এখানে কি এফ মানে স্প্রিং ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল কি ডেল্টা এক্স। ডেল্টা এক্স কেন লিখলাম, এখানে এই যে এক্স, এটার মানে কি চেঞ্জ ইন লেন্থ। ঠিক আছে, এখানে এই ডেল্টা এক্স মানে চেঞ্জ ইন লেন্থ, রাইট? শুধু কিন্তু ডিসপ্লেসমেন্ট বললে হবে না। ঠিক আছে, তুই যদি বলতে চাস এটাকে বলতে হবে চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট, তাহলে ঠিক আছে। শুধু ডিসপ্লেসমেন্ট হবে না, রাইট? কারণ তার একটা অরিজিনাল পজিশন ছিল, তুই সেখান থেকে তাকে ডিসপ্লেস করেছিস, রাইট? এবার এই ভেরিয়েশনটাকে চেঞ্জ করলে আমাদের কি দাঁড়িয়ে গেল, স্প্রিং ফোর্স ইকুয়াল টু কনস্ট্যান্ট আসবে, তাহলে কে ডেল এক্স, রাইট? নাকি না? দেখ সবসময় দেখ, আমরা এখানে এক্সটার্নাল ফোর্স এদিকে অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? স্প্রিং আসার চেষ্টা করছে কোন দিকে, তার অপোজিট ডাইরেকশনে। এইখানে দেখ এক্সটার্নাল ফোর্স এইদিকে অ্যাপ্লাই করেছি,
আর স্প্রিং ফোর্স কোথায় যাচ্ছে, তার অপোজিট ডাইরেকশনে, তাই তো? তার মানে এখানে ডাইরেকশনটা সবসময় অপোজিট হচ্ছে, তাই জন্য এখানে কি চলে আসবে, একটা নেগেটিভ সাইন। বোঝা গেল? দেখ ক্লিয়ার হয়েছে? ওকে, এবারে দেখ এই যে লিনিয়ার, তোরা নিশ্চয়ই পলিনোমিয়াল করেছিস ক্লাস 10 এ। পলিনোমিয়াল মানে ধর লিনিয়ার ফাংশন যে হয় তার ডিগ্রি কত হয়, লিনিয়ার ইকুয়েশনের ডিগ্রি 1, ax plus by plus c equal to 0। এটা কি লিনিয়ার ইকুয়েশনের ডিগ্রি 1? লিনিয়ার ইকুয়েশন কি রিপ্রেজেন্ট করে, মানে কার গ্রাফ রিপ্রেজেন্ট করে, স্ট্রেট লাইন। তাহলে লিনিয়ার ইকুয়েশন স্ট্রেট লাইনের গ্রাফ ডিনোট করে, তাই তো? কেন এই টার্মটা নিয়ে এলাম এখনই দেখ বুঝতে পারবি, বুঝবো এই সাইডটা। বাকিতে লেখা হয়েছে এটা? হ্যাঁ স্যার। দেখ ধর স্ট্রেট লাইনের ইকুয়েশন কি, y ইকুয়াল টু mx প্লাস c, তাই তো? এখানে এই m টা কি, স্লোপ। কে এর সাইনটা একটু বলবেন? হ্যাঁ, কার সাইন? কেন হলো? কে হ্যাঁ বল বল। কে হ্যাঁ, কে মানে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, কে হচ্ছে, কে এর নাম হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। সাইনটা বলছি, সাইন নেগেটিভ সাইন কেন হলো এটা? নেগেটিভ সাইন কেন হলো, রাইট? হুম। এখানে দেখ তুই ফোর্স কোন দিকে অ্যাপ্লাই করছিস, এইদিকে কম্প্রেসের সময়, হ্যাঁ তাই তো? হ্যাঁ স্প্রিং ফোর্স কোন দিকে যাচ্ছে, তার অরিজিনাল সাইডে। হ্যাঁ দেখ অপোজিট ডাইরেকশন। হ্যাঁ, অপোজিট ডাইরেকশন। এবারে যখন ইলংগেট করছিস তখন এক্সটার্নাল ফোর্স এদিকে অ্যাপ্লাই করছিস, আর স্প্রিং হুম। ফোর্স কোন দিকে যাওয়ার চেষ্টা করছে, তার অপোজিট ডাইরেকশনে। হ্যাঁ, অপোজিট ডাইরেকশন। দ্যাটস ওয়াই কি মাইনাস সাইন। ও ঠিক আছে। বুঝা গেছে? হুম হুম। এবারে দেখ লিনিয়ার ইকুয়েশন কি জানি, y ইকুয়াল টু mx প্লাস c, এখানে m টা কি স্লোপ আর c টা কি y ইন্টারসেপ্ট, হ্যাঁ কি না? এগুলো জানিস তো, ম্যাথসে পড়েছিস হয়তো। ঠিক আছে, এবারে যদি থাকতো আমার এখানে শুধু y ইকুয়াল টু mx, তাহলে এখানে y ইন্টারসেপ্ট আমার 0, দ্যাটস ওয়াই এটার মানে কি, তার মানে অরিজিন দিয়ে পাস করবে লাইনটা, তাই তো? দেখ ক্লিয়ার হলো, হ্যাঁ কি না? এবারে দেখ এই y ইকুয়াল টু mx আর এই ইকুয়েশনটাকে কম্পেয়ার কর, যেটা আমাদের হুকস ল বানিয়েছে। তাহলে এটাও তুই বুঝতে পারবি, এটা ডিগ্রি 1, এটাও একটা কি লিনিয়ার ইকুয়েশন। ক্লিয়ার হয়েছে? ওকে, ভেরি গুড। কিন্তু এখানে মাইনাস সাইন আছে, তার মানে কি স্লোপ নেগেটিভ। এবার আমি স্লোপ নেগেটিভ হলে কি শিখিয়েছিলাম তোদের কাইনেমেটিক্সে, ডিক্রিজিং, তাই তো? তার মানে তার গ্রাফটা এরকম দেখতে হবে। এবারে দেখ গ্রাফ, এবারে গ্রাফ ডিসকাস করবো, ঠিক আছে? এই পার্টটা মুছে দেবো কি, হয়ে গেলে বল এই পার্টটা মুছে দেবো। বল, ফোনের ভেতরের পাবলিকটা বল, ওই জন্য বললাম এইদিকে এসে বল। ঠিক আছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। Okay. এবারে দেখ এই তিনটে ছবিকে মাথার মধ্যে রাখবি, তাহলে দেখবি গ্রাফ তোদেরকে আর হচ্ছে এ করতে হচ্ছে না, মানে মেমোরাইজ করতে হচ্ছে না, অটোমেটিক হয়ে যাবে। এই তিনটে গ্রাফ যদি মাথাতে থাকে, সবসময় মাথায় একটা জিনিসই রাখবি, যে স্প্রিং সবসময় তার অরিজিনাল লেন্থে পৌঁছানোর চেষ্টা করে। ঠিক আছে? ক্লিয়ার? এটা হচ্ছে এক্স, মানে এখানে ডিসপ্লেসমেন্ট বোঝাচ্ছে, আর এখানে এফ মানে স্প্রিং ফোর্স বোঝাচ্ছে, রাইট? এর গ্রাফ কেমন হবে? প্রথমে যখন দেখ ফার্স্ট কেস, যখন কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না মানে কি, কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না,
কোনো টানাটানি হচ্ছে না, কম্প্রেশন হচ্ছে না, ইলংগেশন হচ্ছে না, তাহলে সেটা কি অরিজিনে আছে, তার মানে আমার 0,0, হ্যাঁ কি না? রাইট। এবারে তুই সেকেন্ড পজিশনে ইলংগেট করছিস, তাহলে ডিসপ্লেসমেন্ট ধর প্রথমে একটু বাড়ালি, রাইট? বাড়ানোর সাথে সাথে তোকে ফোর্স কি দিকে দেবে, নেগেটিভ দিকে। তাহলে দেখ ফোর্স তুই বাড়ানোর সাথে সাথে বাড়িয়েছিস, ফোর্স কোন দিকে আসছে, নেগেটিভ। এখানে দেখ ভালো করে দেখ, তুই ফোর্সটাকে বাড়িয়েছিস, ঠিক আছে? স্প্রিং ফোর্সের ডাইরেকশন কোন দিকে, -i, মানে -x অ্যাক্সিসের দিকে। দ্যাটস ওয়াই কি এখানে চলে এলো ধর, হ্যাঁ কি না? আর একটু বাড়ালি, ওখান থেকে কি এই পজিশনে চলে এলি, ঠিক আছে? তার মানে এই পাশের যে পোর্শনটা সেটা কি ইলংগেশনের জন্য, রাইট? ঠিক আছে, এবারে তুই কি করছিস, কম্প্রেস করছিস, ঠিক আছে? দেখ এক্সটার্নাল ফোর্সটা কোন দিকে দিচ্ছিস, নেগেটিভ আই এর দিকে, মানে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে। তাহলে দেখ ইলংগেশন তুই করছিস এই দিকে, তাহলে ফোর্সটা কোন দিকে, দেখ ফোর্সটা হচ্ছে পজিটিভ দিকে, তার মানে ফোর্সটা ধর এই পজিশনে চলে এলো, হ্যাঁ কি না? আবার আর একটু বাড়ালি, তাহলে কোথায় চলে এলো, এই পজিশনে, হ্যাঁ কি না? তাহলে দেখ এই লাইনগুলো যদি আমি কানেক্ট করি, দেখ অরিজিন দিয়ে পাস করলো, ঠিক আছে? এইটা তাহলে কি কোন পার্টটা হয়ে গেল, এটা কম্প্রেশনের পার্ট, ঠিক আছে? উপরেরটা কম্প্রেশন বোঝাচ্ছে, নিচেরটা ইলংগেশন বোঝাচ্ছে গ্রাফের হিসাবে, ঠিক আছে? ওকে, এবারে দেখ, তাহলে আমরা নিউটনস এর ল থেকে পেয়েছি F=ma, আর হুকস এর ল থেকে পেলাম F=-k∇x। তাহলে এই দুটোকে আমি ধরে ইকুয়েট করতে পারি, তাহলে -k∇x = ma। তাহলে অ্যাক্সেলারেশন কত হয়ে গেল এখানে আমার, দেখ -k/m∇x, তাই তো, তাই কি না? তাহলে অ্যাক্সেলারেশন এখানে কি মাইনাস, তাই কি আরেকটু টিল্টেড হয়ে যাবে, টিল্টেড বলে তো ऐसा, ঠিক আছে? এটা আরেকবার বলবো, দেখ এর আগে স্লোপ কত ছিল, কে ছিল, তাই তো, তাই জন্য স্লোপটা হচ্ছে এই যে এটা হচ্ছিল, এখন স্লোপটা কি আরো কমে গেছে, তাই জন্য এটা কি আরেকটু টিল্টেড হয়ে গেছে, বুঝা গেছে? ক্লিয়ার, বুঝতে পেরেছো? পুরো ভালো করে মাথায় ঢুকেছে, ঠিক আছে? মুছে দেবো, ফোনের ভেতর থেকে বলবি মুছে দেবো কি দেবো না, ঠিক আছে? এখানে তো আমি বাইরে যারা আছে তাদেরকে তো জিজ্ঞেস করে নিয়েছি, ফোনের ভেতরের আমি কারো কথা শুনতে পাচ্ছি না ঠিক। দেখ এবারে, দেখ আমি যতবার লিখছি তোরাও কিন্তু ততবারই লিখবি, যাতে তোদের একদম মাথাটা ঢুকে যায়, রাইট? এখানে এই কেটা কি স্প্রিং কনস্ট্যান্ট, তাহলে এই স্প্রিং কনস্ট্যান্টের ইউনিট কি হবে, মাইনাসটা এখানে ছেড়ে দেয়, এখানে আমরা শুধু ম্যাগনিটিউডের কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে F/Δx, F মানে কি ফোর্স, কিছু বলছিস কেউ? হ্যাঁ স্যার বলছি, ওই অঙ্ক করার সময় আমরা ওই k∇x কেন নিই, -k∇x টা কেন নিই না? আমরা শুধু ম্যাগনিটিউডটা নিই, ও আচ্ছা ওখানে আচ্ছা ডাইরেক্ট ওইটা তো ডাইরেকশনের জন্য মাইনাস সাইন, আচ্ছা আচ্ছা, ওটা ঠিক নেবো না আছে? অঙ্ক করার না সময়, ঠিক ওটা আছে। নেবো না, হ্যাঁ। তাহলে এখানে যে ফোর্স এর ইউনিট কি আমরা জানি নিউটন, এটা কি মিটার, ঠিক আছে? এইখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, যেটা এই যে স্প্রিং কনস্ট্যান্টের যা ইউনিট
সারফেস টেনশন হলো টাই ইউনিট আর টাই ডাইমেনশন, ঠিক আছে? তাহলে স্প্রিং দুটো আলাদা জিনিস কিন্তু, ঠিক আছে, আলাদা কনসেপ্ট দুটো, বাট তারা নিউমেরিক্যালি সেম, ঠিক আছে? সারফেস টেনশন তোরা ফ্লুইডে গিয়ে পড়বি, ওর ইউনিট নিউটন পার মিটার, ঠিক আছে? ডাইমেনশন বার করাতে পারবি তোরা, ওটা দেখাচ্ছি না আমি। হয়ে গেল তাহলে এই পার্টটা বুঝে দেবো। এবারে দেখ, এবারে আমরা পড়বো কম্বিনেশন অফ স্প্রিং। ঠিক আছে, কম্বিনেশন অফ স্প্রিং এ দুটো জিনিস পড়ে, একটা কি সিরিজ, হ্যাঁ, আর একটা প্যারালাল, রাইট? ঠিক আছে, সিরিজ মানে ধর এরকম ভাবে যদি থাকে, আর প্যারালাল মানে তাই তো, হ্যাঁ কি না? Okay. এখানে দুটো স্প্রিং আছে, তাহলে এর স্প্রিং কনস্ট্যান্ট এর স্প্রিং কনস্ট্যান্ট আলাদা আলাদা, হ্যাঁ কি না? আর এরও স্প্রিং কনস্ট্যান্ট রয়েছে k1, এরও স্প্রিং কনস্ট্যান্ট রয়েছে ধর k2। এবারে তুই দেখ, এই যে স্প্রিং কনস্ট্যান্টটা রয়েছে, এইটা ব্লকটাকে ধরে যদি সামনের দিকে টানি, তাহলে দুটোর ক্ষেত্রেই সেম ডিসপ্লেসমেন্ট হবে, দুটো স্প্রিং এর ক্ষেত্রেই। তাহলে এইটার ক্ষেত্রেও এক্স ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এটার ক্ষেত্রেও এক্স ডিসপ্লেসমেন্ট হচ্ছে, রাইট? ক্লিয়ার? তার মানে এইখানে কি ডিস্ট্রিবিউট, এটাকে টানছিস ধর এফ ফোর্স দিয়ে, রাইট? তাহলে এইখানে F1 আর এখানে ফোর্সটা কি ডিভাইডেড হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে কি প্যারালাল কম্বিনেশনের স্প্রিং এ ফোর্স কি হয়, ডিভাইডেড হয়ে যায়। একটা স্প্রিং এর জায়গায় যদি দুটো স্প্রিং থাকে তাহলে আমাদের কি হয়, আরো ভালো হয়। ঠিক আছে, যখন আমরা গাড়ি কিনি তখন আমরা কি দেখি যে কোনটাতে বেশি শক অবজার্ভ লাগানো রয়েছে, ঠিক আছে? মানে যেমন দেখবি পুরোনো দিনে লোকে অ্যাম্বাসেডার কিনতে বেশি পছন্দ করতো, অ্যাম্বাসেডার মানে ওই হোয়াইট ট্যাক্সি গুলো, ঠিক আছে? তার রিজন হচ্ছে ওখানে গ্রিপিংটা ছিল খুব ভালো, আর বডিটা অনেক স্ট্রং থাকতো বলে দ্যাটস ওয়াই ওখানে কিনি, ঠিক আছে? এবারে দেখ, তাহলে এখান থেকে তাহলে ফোর্সটা ডিভাইড হচ্ছে F ইকুয়াল টু F1 প্লাস F2, হ্যাঁ কি না? তাই তো? এবারে দেখ, এবারে একটা জিনিস বলে রাখি, এইখানে তো দুটো স্প্রিং লাগানো রয়েছে, ঠিক আছে? কিন্তু এই যে ফোর্স যে রয়েছে সে অন্ধ, মানে তুই ভাব সে হচ্ছে মা, রাইট? মায়ের দুটো ছেলে আছে, দুটো ছেলে কি আলাদা আলাদা ভালোবাসে? ভালোবাসে না, তাদেরকে একই চোখেই দেখে। এদেরকে দেখবে একজনই দেখবে, ঠিক আছে? তার মানে এখানে কি এফ ইকুইভ্যালেন্ট, রাইট? রেজিস্ট্যান্সের কনসেপ্ট, হ্যাঁ, মানে দুজনকে একই দেখবে। ইকুইভ্যালেন্ট কি বার করাচ্ছি, ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট বার করাবো, রাইট? তাহলে তাহলে ফোর্স মানে আমরা কি জানি, এখনই আমরা বার করেছি কে ডেল এক্স, মানে এখানে কে এক্স হবে, এফ মানে তো এটা এফ ইকুইভ্যালেন্ট, মানে কে ইকুইভ্যালেন্ট ইনটু এক্স, রাইট? তাহলে এফ কত হয়ে গেল, এফ মানে কে, এটা হয়ে গেল, তাই তো? যেহেতু ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, এক্সই হয়েছে, হ্যাঁ কি না? ওকে, F1 মানে এইটার উপরে কতটা ফোর্স লেগেছে, তাহলে এটা কত হয়ে গেল, এক্স k1 প্লাস F2 কত, এইটার উপরে কতটা ফোর্স লেগেছে, তাহলে এটা কত হয়ে গেল, এক্স k2, রাইট? তাহলে দেখ এক্স ওভার থেকে কমন যাচ্ছে, তাহলে এখানে কি হয়ে গেল, কে ই ইকুয়াল টু k1 প্লাস k2। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখবি যে এখানে প্যারালাল হলে কিন্তু অ্যাডিশন হবে, ঠিক আছে? যেমন আমরা এতে করতাম, মানে হচ্ছে
হ্যাঁ রেজিস্ট্যান্স 1 বাই তে হতো, কিন্তু এখানে একটু এখানে উল্টো হবে, সিরিজের কেসটা হবে এখানে, বোঝা গেল? আর সিরিজে প্যারালালের কেসটা হবে, বুঝেছো? ওকে, এখানে দেখ এবারে দুটো একসাথেই সিরিজে রয়েছে, ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে এইটা এক্স ডিসপ্লেসমেন্ট হলো, যেহেতু দুজনের স্প্রিং কনস্ট্যান্ট আলাদা আলাদা, তাহলে তার ডিসপ্লেসমেন্টও কি হবে, আলাদা আলাদা হবে। তাহলে এটা x1 হলে এটা x2, তাই তো? বাট তাদের তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে এখানে, x ইকুয়াল টু তাহলে x1 প্লাস x2, এখানে কিন্তু ডিসপ্লেসমেন্টের উপরে ডিপেন্ড করবে, আর এখানে ফোর্সের উপরে ডিপেন্ড করবে, রাইট? তাহলে x মানে কত, x মানে বল, x মানে f বাই k ইকুইভ্যালেন্ট, আর এখানে কি f মানে f বাই k1 প্লাস f বাই k2, তাহলে সবার থেকে দেখ f কমন চলে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে 1 বাই ke k1 প্লাস 1 বাই k2, ঠিক আছে? এটাকে শর্টকাটে মনে রাখবি এরকম ভাবে, মানে এক্সামে এগুলো আরো শর্টকাটে করার নিয়ম আছে, এগুলো এটা করারও কোনো দরকার পড়ে না, বুঝতে পারলি? এটা করারও কোনো দরকার পড়বে না। হয়েছে? বুঝতে পারবো? সবার হয়েছে ফোনের ভেতরে? না স্যার একটু দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার একটু দাঁড়াও। ওকে ওকে। হ্যাঁ বল বল, কিছু বলছিস? এইখানে দুটো ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবি, প্যারালালের ক্ষেত্রে ফোর্স ডিভাইডেড হয়, আর এখানে ডিসপ্লেসমেন্ট, টোটাল ডিসপ্লেসমেন্ট সেম থাকে, ঠিক আছে? নেট ডিসপ্লেসমেন্ট হয়ে গেছে, আশা করি এবারে হয়ে গেছে, তাই না? হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, এবারে তোরা 3টে কলাম বানা, ঠিক আছে? স্প্রিং, রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স। স্যার হ্যাঁ বল। বলছি আজকে কি স্প্রিং আর ফ্রিকশনই পড়াবে? না না না, এই ফার্স্ট পার্টে স্প্রিং পড়াবো, তারপরে আমরা সার্কুলার মোশন পড়াবো 11টা থেকে। আচ্ছা ঠিক আছে। দেখ, স্প্রিং এ যদি সিরিজে থাকে, তাই তো? স্প্রিং মানে সিরিজে, রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে, ক্যাপাসিট্যান্স কে দেখতে এরকম হয়, তাহলে সিরিজের ক্ষেত্রে কে ইকুইভ্যালেন্ট হয় 1/k1 প্লাস 1/k2। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হয়, আর ইকুইভ্যালেন্ট মানে r1, হ্যাঁ, এবারে দেখো প্যারালালের ক্ষেত্রে, হ্যাঁ 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 হ্যাঁ। এখানে দেখো প্যারালালে, প্যারালাল মানে এটা,
হয়েছে কমপ্লিট। দেখ মুছে দেবো। চার্জ স্টোর করে রাখ। তোর বাড়িতে এই যে ফ্যান চলছে কি করে? ক্যাপাসিটর না থাকলে ফ্যান এত স্পিডে ঘুরতেই না, হালকা হালকা। ক্যাপাসিটর মানে একসঙ্গে অনেকটা কারেন্ট লাগে যেই সব ডিভাইস গুলো চালাতে। হ্যাঁ, এগুলো তো মিনিমাম স্পিডে চলতো, এরকম এরকম করে ঘুরতো। ক্যাপাসিটর লাগানো আছে বলে এত ঘুরছে। বুঝেছো? রেজিস্ট্যান্স জানিস কি? হ্যাঁ, কি বল দেখি, এক লাইনে বল। হ্যাঁ বল বল দেখি। ও হয়ে গেছে। স্যার হ্যাঁ বল। কোশ্চেন কিছু করলেন এক্ষুনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললাম যে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স জানিস কেউ? স্যার অবস্ট্রাকশন। হ্যাঁ স্যার, হ্যাঁ বল। অবস্ট্রাকশন। কারেন্টকে ফ্লো করার যে অবস্ট্রাকশন দেওয়া হয় অন্য দিক থেকে, হ্যাঁ হ্যাঁ যখন ফ্লো করে সেই অবস্ট্রাকশনটাকে বলা হয় রেজিস্ট্যান্স, সিম্পল ভাষায় বললো। হ্যাঁ, মানে তার মানে কি আমরা কি কারেন্টকে আটকাই না কারেন্টের ফ্লো কে আটকাই, কোনটাকে? কারেন্টের ফ্লো কে আটকায়? কারেন্টের ফ্লোকে। হ্যাঁ হ্যাঁ ঠিক, কারেন্ট কিন্তু আটকাই না, ঠিক আছে, কারেন্টের ফ্লো কে আটকাই। না না, কারেন্টের ফ্রিকশন। স্যার হ্যাঁ কাল বল। রেকর্ডিং হয়নি? না, কালকে তোরা কি করেছিস রেকর্ডিং হয়নি। যা বাবা। সিনজয়। হ্যাঁ, দেখ এখানে দেখ এবারে। ধর এটা স্প্রিং, গল্প করিস না, এদিকে দেখ। এটা স্প্রিং, ধর এই স্প্রিংটাকে ধরে তুই এইদিকে টানছিস, ঠিক আছে? আরেকটা এই স্প্রিং এর এই দিকটা ধরে তুই টানছিস এইদিকে, ঠিক আছে? তাহলে টোটাল কত ফোর্স অ্যাপ্লাই হবে এর মধ্যে, ঠিক আছে? দেখ এখানে একটা গল্প দেখ। এখানে x1 ডিসপ্লেসড হচ্ছে, এখানে x2 ডিসপ্লেসড হচ্ছে, ঠিক আছে? তাহলে নেট নেট কত হচ্ছে? x1 প্লাস x2, রাইট? এখানে কিন্তু আমরা বার করাচ্ছি নেট এলংগেশন, ঠিক আছে? তাহলে নেট এলংগেশন কত এখানে? x1 প্লাস x2। তাহলে এখানে কত ফোর্স অ্যাপ্লাই হবে? স্প্রিং ফোর্স k x1 প্লাস x2, ঠিক আছে? হলো? ওকে, এবারে যদি এটা থাকে, হ্যাঁ মানে মাইনাস দুজনের ডাইরেকশন যদি এবার সেম দিকে থাকে তাহলে কি হবে? তাহলে ধর এটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে x1, এটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে x2, তাহলে নেট তোর হচ্ছে নেট কত হবে? নেট কম্প্রেশন x2 মাইনাস x1, ঠিক আছে? যতটা ধর x2 ধরে তুই টেনেছিস আর আরেকজন তো এগিয়ে চলে আসছে না, এখানে তুই ভেক্টরের কনসেপ্ট লাগালে চলবে না বাবা, ঠিক আছে? এখানে দেখ ব্যাপারটা একটু রিয়েলাইজ কর। ধর দুটো স্প্রিং আছে, তোরা হচ্ছে ওই যোগ দেখেছিস? হ্যাঁ, যোগ দেখবি সামনের দিকে একটু এগিয়ে যায়, পেছনের তখন আবার পিছিয়ে যায়, তাই না?
তাহলে দেখবি তুই সামনেরটা ধরে যখন টানছিস পেছনেরটাও তো মানে পেছনে যে স্প্রিংটা রয়েছে সেটাও তো কিছুটা ডিসপ্লেস করেছে। তুই ধর এখান থেকে মুভ করেছিস এত দূর, যদি ফিক্স থাকতো এটা তাহলে কোনো প্রবলেম ছিল না, এটা মুভ করেছে, এও তো সামনের দিকে মুভ করেছে, তাই না? তাহলে নেট কোনটা হবে? এটাই তো তাদের মাঝের ডিস্টেন্সটা হবে, এই ডিস্টেন্সটা। বোঝা গেল? তাহলে কি হবে এখানে x2 minus x1, আর যদি ফোর্স বার করতে বলে তাহলে F equal to K x2 minus x1। এটাই তো মাথায় থাকে স্প্রিং এর ক্ষেত্রে, এটাকে গোলাবি না, ঠিক আছে? স্যার আরেকবার একটু বলবে? হ্যাঁ দেখ, কি দুটোই বলবো না এটা বলবো? না না না, লাস্ট এটা। দেখ এইটা যখন সামনের দিকে মুভ করছে, এই কিন্তু ফিক্স নেই, একেও হচ্ছে প্রেস করে সামনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তাহলে প্রথমে এই পজিশন ছিল, এটা ধর মুভ করেছে, এটাও তো সামনের দিকে মুভ করেছে, তাহলে এখন আলটিমেট তাদের মাঝে ডিসটেন্স কত? এটা, হ্যাঁ। তাই জন্য x2 minus x1 হয়ে গেল, ঠিক আছে? মানে এইটা যে ডিসপ্লেস হলো এর থেকে এটা কম, মানে নেট যে কম বেশি হয় সেই হিসাব, ঠিক আছে? যদি এটা বেশি, এটার ভ্যালু বেশি হতো তাহলে এটা থেকে মাইনাস করতাম, ঠিক আছে? মানে তো রিলেটিভ মোশনের কনসেপ্টের মতো না, যে হ্যাঁ সেম ডাইরেকশনে দেখলে ব্রেক করতে হবে। এখানে মড দিলে আরো ভালো হয়, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। বুঝে দেবো? দিয়েছি already। এবারে ধর একটা স্প্রিং রয়েছে, রাইট? এই স্প্রিং কে তুই কাট করেছিস, ঠিক আছে? ধর স্প্রিং এর লেন্থ ছিল L, তাহলে দুটো আলাদা আলাদা স্প্রিং হয়ে গেছে, হ্যাঁ কি না? শ্রেয়সী গল্প করিস না, এটা কি অর্ধেক করে কাট করেছি, এটা হয়ে গেল L/2, এটা কি L/2, তাই তো? তাহলে স্প্রিং কনস্ট্যান্ট কি হবে? এর ইনভার্সলি প্রপোর্শনাল, সবার ফার্স্টেই দেখলাম আমরা, তাহলে এটা উল্টে গিয়ে কি হয়ে যাবে? এবার বলে কে স্কয়ার, কে 2k, ঠিক আছে? এটা কত হবে? এটাও কত হয়ে যাবে? 2k, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল। ধর এটাকে যদি আমি বলতাম তিনটে টুকরো হয়ে গেছে, তাহলে এটা L/3, তাহলে স্প্রিং কনস্ট্যান্ট কত হতো? 3k, এটারও কত? 3k, হ্যাঁ কি না? কি তাই তো? বুঝেছো? মুছে দেবো? এটা কর এবারে। ধর একটা স্প্রিং রয়েছে, এই স্প্রিংটাকে কাট করা হয়েছে 1:2 রেশিওতে, ঠিক আছে? তাহলে তাদের নিউ স্প্রিং ফোর্স বার করো, স্প্রিং কনস্ট্যান্ট বার করো, সরি, নিউ স্প্রিং কনস্ট্যান্ট, ফাইন্ড আউট নিউ স্প্রিং কনস্ট্যান্ট। করো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। দেখ এটা হয়েছে 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 তো, তথ্য হয়ে গেছে, তথ্য হয়ে গেছে। ওকে, এটাকে যদি ব্রেক করি তাহলে এর লেন্থ কত হয়ে গেল? 1 L/3, এটা ধরে না টোটালটা L ছিল, রাইট? ঠিক আছে, এটা তাহলে L/3, এটা কত হয়ে গেল? 2/3। সিম্পল ভাই, রেশিওর অঙ্ক, কালকে আটকে গেছিল একজন, ঠিক আছে? সঞ্জয়, হ্যাঁ এখানে দেখ হয়েছে, এটা বুঝতে পেরেছিস তো কেন হলো? রেশিওর অঙ্ক রে ভাই, 1 আর 3, তাহলে টোটাল মিলিয়ে কি 1/3 তো, রাইট? তাহলে তো স্প্রিং কনস্ট্যান্ট কি হবে? 3k, আর এখানে কত হবে? 3k/2, জাস্ট উল্টে যাবে, ঠিক আছে? যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল। বোঝা গেল? হয়েছে? এই হলো টোটাল আমাদের স্প্রিং এর গল্প, ঠিক আছে? এবারে এই স্প্রিং এর কালকে কয়েকজনের ওই স্প্রিং যখন কাটা হয়েছে তখন হচ্ছে মাথা থেকে উড়ে গেছে সবকিছু, দেখি আজকে উড়ে কিনা।
আর এখানে স্প্রিং রয়েছে, রাইট? এটাই ছিল তো। হ্যাঁ, বার করা হচ্ছে ফাইন্ড দ্য হ্যাঁ এলংগেশন স্যার ইন এটাই স্প্রিং। ছিল। হ্যাঁ হ্যাঁ, ফাইন্ড দ্য এলংগেশন ইন স্প্রিং। বার করো। দাঁড়া, এখানে কে ইকুয়াল টু ছিল 100 নিউটন পার মিটার, রাইট? ফাইন্ড দ্য এলংগেশন বার করতে বলেছে, ঠিক আছে? প্রথমটা হয়তো একটু অসুবিধা হয়, আমি বলে দিই প্রথমটা, তারপর একটা তোরা নিজেরা করবি, ঠিক আছে? স্প্রিং আছে, রাইট? স্প্রিং থাকলে স্প্রিং মনে মনে ইমাজিন করে নিবি ওখানে স্প্রিং নেই, ঠিক আছে? ওখানে কি রয়েছে? স্প্রিং। তাহলে এখানে মনে মনে ভেবে না স্প্রিং রয়েছে, ঠিক আছে? স্প্রিং মানে কি টেনশন আসবে ওখানে, তাই তো? তাহলে এবার এখানে তোরা ড্র করে না, হ্যাঁ কি না? এবারে টেনশনের মতো করে অঙ্কটা কর, সলভ করে বেরো। হ্যাঁ অবভিয়াসলি এটা ভারী, মানে অ্যাক্সিলারেশন নিচের দিকে আর এর অ্যাক্সিলারেশন উপরের দিকে। এখানে কিন্তু স্প্রিং এর ইলংগেশনের কথা বলেছে, রাইট? এটা টি, এটাও টি, ঠিক আছে? তাহলে উপরে কত হয়ে যাবে? টোটাল 2t। তাহলে এখান থেকে বার করা, নিচের দিকে আসছে, তার মানে 4g মাইনাস টি ইকুয়াল টু 4 ইন্টু এ। আর এটা কি উপরের দিকে যাচ্ছে, তাহলে টি মাইনাস 2g 2 ইন্টু এ, হ্যাঁ কি না? এখান থেকে সলভ কর, দেখ কাটাকাটি হয়ে গেল, এখানে টি আর টি কেটে গেল, 2g আর 6a, তো a ইকুয়াল টু হয়ে গেল g/3, রাইট? হ্যাঁ 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 অবভিয়াসলি ড্রাইভিং যেটা হবে, হ্যাঁ হ্যাঁ যেটা বেশি, তাহলে a হয়ে গেল g/3, রাইট? হ্যালো এবারে স্যার, হ্যাঁ বল। বলছি আমার এখানে একটা প্রশ্ন আছে। ধরুন স্যার, সাপোজ পুলিতে দুদিকে 2 কেজি মাস আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার ওখানে অ্যাক্সেলারেশন কিভাবে বার করবো, বা কম্প্রেশন বা ইলংগেশন কি করে বার করবো? এগুলো তো মানে কি? ইকুইলিব্রিয়াম হয়ে যাবে না? হ্যাঁ, তোকে যদি কোশ্চেনে বলে দেয় ইকুইলিব্রিয়ামে, ইকুইলিব্রিয়াম জেনারেলি দেখ যদি দুটোর লেন্থ আলাদা হয়, ঠিক আছে, হুম। তাহলে অ্যাক্সেলারেট নিচের দিকে করবে, বুঝতে পারলি? কোশ্চেনে যদি স্যার পুলি সাপোজ লাগে না কিছু, থাকে ওখানে। স্যার কোশ্চেনে সাপোজ কিছু বলে দেওয়া নেই, ওরকম একটা স্প্রিং দেওয়া আছে, যেরকম এঁকেছো সেরকম আঁকা আছে, ওখানে 2 আর কেজি দুটো, আছে, তাই তো? হ্যাঁ দুটোতেই 2 কেজি আছে, তখন কি হ্যাঁ করবো তাহলে স্যার? করে নেবি 2 কেজি কি। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ স্যার আরেকবার হ্যাঁ বলুন, বুঝতে শুনতে পারছিস? পাচ্ছি। হ্যাঁ শুনতে তাহলে পাচ্ছি না ওখানে স্যার, 2 বলুন। 2 কেজিটাকেই ড্রাইভিং ধরে নেবি নিচে, আচ্ছা 2 কেজিটাকে ঠিক ড্রাইভিং, আছে? হ্যাঁ, ঠিক আছে। যদি ইকুয়াল পজিশনে থাকতো তাহলে ওটাকে অ্যাক্সেলারেট করতো না, ইকুইলিব্রিয়ামে থাকতো। যেহেতু আচ্ছা পজিশন আলাদা, দ্যাটস ওয়াই নিচের দিকে অ্যাক্সেলারেট করতো, আচ্ছা ঠিক তাই আছে, না? ওকে তুই নিজে এটা বাড়িতে এক্সপেরিমেন্ট করেও দেখতে পারিস। ঠিক আছে স্যার, ওকে। তুই জলের বোতলে দুটো হচ্ছে ওয়েট বেঁধে দিবি, দিয়ে ওটা নিজেও এক্সপেরিমেন্ট, মানে জলের বোতল যে রয়েছে, জলের বোতলের একটা সুতো নিয়ে নিবি আর দুটো হচ্ছে সাইডে দুটো ব্লক আটকে দিবি, তাহলেও তুই নিজেই এক্সপেরিমেন্ট করে কনসেপ্ট ক্লিয়ার। এবার দেখ এর ভ্যালুটা টি তে বসিয়ে দে, কত বেরিয়েছে টি? হ্যাঁ হ্যাঁ 8g/3, রাইট? তাহলে আমাকে তো এইটা বার করতে বলেনি, আমাকে তো এইটা বার করতে বলেছে 2t। তাহলে 2t কত হচ্ছে আমার? 16g/3। এতদূর পর্যন্ত হয়ে গেল, ঠিক আছে? এটা তো আমরা মনে মনে ইমাজিন করেছিলাম, রাইট? অরিজিনালি তো নেই। এখানে কি আছে অরিজিনালি? স্প্রিং ফোর্স। টেনশনও কি ওয়ান টাইপ অফ ফোর্সই, অ্যাডজাস্টিং ফোর্স, রাইট? তাহলে এটা কত হয়ে গেল? 16g ইকুয়াল টু, আমি কি লিখবো? আমরা তো জানি f ইকুয়াল টু k ডেল x, রাইট? হ্যাঁ হ্যাঁ, যে ইকুয়েশনে বসিয়ে দে, টি বেরিয়ে যাবে, রাইট? তাহলে f মানে আমরা কি জানি? k ডেল x, স্প্রিং কনস্ট্যান্ট, মানে স্প্রিং এর হুকস এর ল থেকে। তাহলে এই যে k ডেল x ইকুয়াল টু কত? 16g/3। তাহলে ডেল x ইলংগেশন মানে ডেল x বার করো, তাহলে 16g/3k, k এর ভ্যালু এখানে 100 দেওয়া আছে, বসিয়ে দে 100, তাহলে 16g/300, বোঝা গেছে? তাহলে যখন স্প্রিং থাকবে মনে মনে কি ধরবি? সেখানে স্প্রিং আছে, রাইট? আর সবার শেষে করে দিবি এটা বসিয়ে দিবি, তুই এর জায়গায় এটা বসিয়ে দিবি,
কারণ এটাই তো মাথায় থাকে, টি এর জায়গায় ওটা বসিয়ে দিবি, আদারওয়াইজ কিন্তু হবে না। স্যার টেনশনটা কি করে বেরোলো একবার একটু বলবে? টেনশনটা কি করে বার করলাম? হ্যাঁ স্যার। এই যে a ইকুয়াল টু কত, g/3, তো এটা বুঝেছিস তো? না স্যার, এই জায়গাটা তো প্রবলেম হলো, টেনশনটা কি করে চলে গেল এখানে হট করে? না না, টেনশন চলে গেল না, এখানে তো অ্যাডিশন করলাম না বাবা, এখানে এইটা মাইনাস আছে, এখানে প্লাস, কেটে গেল তো। দুটো ইকুয়েশন, এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন সলভ করতে জানিস তো? হ্যাঁ। এখানে কেটে গেল, এই যে কেটে গেল, তাহলে 4 - 2 কত 2g, আর এখানে 4 আর 2 6 এ, তাহলে a 6 টাইম তলায় চলে গেল, g/3 হয়ে গেল। হ্যাঁ তাহলে অ্যাক্সেলারেশন এখান থেকে পেয়ে গেলাম, এখানে যে কোন তোর নিজের যেটা ইচ্ছা লাগে সেইটাতে বসিয়ে দিস। এখানে দেখ t এর জায়গায় 2 - 2g ইকুয়াল টু 2a, রাইট? তাহলে t - 2g এর ভ্যালু কত বেরিয়েছে? g/3, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে 2g টাকে এদিকে নিয়ে যা, প্লাস 2g প্লাস 3, এবার এই দুটোকে ধরে অ্যাড কর, তাহলে 6g আর 2g 8g হলো। হ্যাঁ স্যার, ক্লিয়ার। বুঝে দেবো? আর কি ছিল রে? এটা প্রথমে সলভ দেখে কর, তাহলে এটা কর, তাড়াতাড়ি কর, এলংগেশন বার করা। এটা একবার অদত্ত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওকে তুই থাক, ওকে দেওয়ার দরকার নেই। কি ছেড়ে যাবে নাকি? এখানে কি সেলফ ওয়েট, এখানে কি মনে মনে ভাবে না স্প্রিং, তাহলে এটা এমজি, হ্যাঁ কি না? তাহলে উপরও এমজি, তাহলে টেনশন কত? এটা তো টি, তাহলে টি ইকুয়াল টু কত, এমজি। আর তোদেরকে টি মানে কি বলেছিলাম আমরা জানি তো, এস ইকুয়াল টু কে ডেল এক্স, তাহলে কে ডেল এক্স ইকুয়াল টু এটা, তাহলে এটা কত, এমজি বাই কে। ঠিক আছে, বুঝে গেছে? মুছে দেবো, স্পিডে কর। मिटाएंगे इसको। তোদের কাছে খাতা আছে, খাতাতে তো আরো স্পিডে লিখতে পারবি। হ্যাঁ না, এটা এখন কাটবো না, এই কর কর কর, ইলংগেশন বার কর। হ্যাঁ, কাটাকাটি তো এখনো আসেনি, ঢোকেনি এখন কাটাকাটি। না 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 না, কর কর কর। এরপরে স্ট্রিং একটাতেই ঢুকবো, এরপরে স্ট্রিং এই ঢুকবো। একটা অঙ্ক দেওয়ার খুব ইচ্ছা আছে, দেখি যদি 11টার আগে যদি ওই দুটো স্প্রিং কাটার কেস কমপ্লিট হয়ে যায়, তোদেরকে একটা অঙ্ক দেবো স্প্রিং এরই। কালকে খুঁজতে খুঁজতে একটা ভালো অঙ্ক পেলাম। স্যার এটা আমাদের হয়েছিল অঙ্কটা? এইটা এটা না, ওই যেটা আপনি দেবেন। না 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 না, হয়নি হয়নি। ঠিক আছে।
দেখ এটাকে কি ধরে নিবি, তাই তো টেনশন ধরে নে। এখানে কি নিচের দিকে এটা ভাবছি আমি রাহুলকে দিয়ে করাবো বোর্ডে। হ্যাঁ আমি জানি না, দেখতে হবে। এখানে কি 2mg, রাইট? তাহলে 2mg হলে হ্যাঁ হ্যালো, এখানে 2m আছে তো। ও আচ্ছা এম আচ্ছা, ঠিক আছে স্যার। এখানে টি, তাহলে এখানে টি কত হয়ে গেল আমার? একটা ইকুয়েশন হয়ে গেল 2mg minus t equal to 2m into a t, এটা কত? টি স্যার, t minus mg m into a, রাইট? দুটো টি ক্যান্সেলড হয়ে গেল, তাহলে এটা কত হয়ে গেল? mg equal to 3mg মানে mm ক্যান্সেল, তাহলে a equal to কত? g/3 আচ্ছা ইলংগেশন। তাহলে অ্যাক্সেলারেশন বেরিয়ে গেল a/g। টেনশন কত বেরিয়েছে? টেনশন কত বেরিয়েছে? হ্যাঁ 4mg/3, তাই তো? তাহলে এখানে কি করতে হবে তোদেরকে? হ্যাঁ 4mg কেন করলাম এখানে? তোদেরকে ক্লাস 10-এ পাঠিয়ে দেবো আমি কিন্তু এবারে। হয়েছে? হয়ে গেছে? ওকে। লিখতে বসে দিচ্ছি না আমি, চাই না তোরা আমার বোর্ড দেখে দেখে লিখিস, চাই নিজেরা এটা করিস, তাই না? 2t-টা 8 কোথা থেকে চলে এলো? 2t কোথায় পাচ্ছিস তুই এখানে? না উপরে তো স্ট্রিং আছে, এখানে আমি তো যাচ্ছি না, আমার তো স্ট্রিং এখানে, এটার ইলংগেশন জানতে চাইছে, রাইট? উর্বি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আজকে তো আমাদের এখানে অনুষ্ঠান নেই, তাহলে স্ট্রিং কাটবে কে? হ্যাঁ আরে তোর তো কাটবে। হ্যাঁ আজকে তাই কি? হাতের কাছে যা আসছে সেটাই দেখ। দাঁড়া রে, একটু দাঁড়া। দেখো তো খাতাটা দেখি তো, এই কি নিউমেরিক্যাল করেছিলাম কি কোথায় বলতো? আজকে কোন নিউমেরিক্যালটা করেছিলাম বলতে? এটা তো হয়ে গেল না? এটা কর, এটা কর, 1 সেকেন্ড দাঁড়া।
কর এটা। হ্যাঁ হ্যাঁ তাহলে টুটি হতো। হ্যাঁ কর এটা কর, এখানে অ্যাক্সেলারেশন বার করতে হবে অ্যাট ইনস্ট্যান্টে। ও ফোর্স হচ্ছে 200 নিউটন। ঠিক আছে করো করো। স্প্রিং কে স্ট্রিং ধরে নে, এত অবাক চোখে তাকানোর কিছু নেই, স্প্রিং কে স্ট্রিং ধর। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ স্ট্রিং এর মতোই কাজ করবে। হ্যাঁ ওই জন্য মেনশন করা থাকবে ইনস্ট্যান্ট বলে। এখানে কিন্তু একটা ওয়ার্ড ইনস্ট্যান্ট থাকবে, রাইট? লেখা ইনস্ট্যান্ট না থাকবে। ঠিক আছে এই ওয়ার্ডটা না লেখা থাকলে অঙ্কটাই পসিবল না। হ্যাঁ হ্যাঁ অ্যাট ইনস্ট্যান্ট। না না অ্যাট ইনস্ট্যান্ট মানে তুই যেই সময় দেখছিস সেই সময়। আমরা যেমন হচ্ছে তোর হচ্ছে যেমন ধর ইনিশিয়াল ভেলোসিটি আমরা দেখছি যেখান থেকে সেখান থেকে আমরা ধরছি, তার আগে মেবি সেটা ভেলোসিটি হয়ে আসছিল হয়তো। বুঝতে পারলি? যখন আজকে আমরা করবো না সার্কুলার মতো তখন দেখবো ভালো। দেখ এখানে দেখ এটাকে কি ধরনের স্ট্রিং ধরনের, তাহলে এটা এইদিকে ফোর্স মানে টেনশন এইদিকে, হ্যাঁ কি না? তাহলে কি এইদিকে কি ফোর্স এফ, তাহলে এফ মাইনাস টি ইকুয়াল টু কত 20 ইন্টু এ তো আমি জানি না, তাহলে ফোর্স কত 2 মাইনাস টি ইকুয়াল টু 20 এ, রাইট? ঠিক আছে এতদূর পর্যন্ত স্টপ করে দাও। এবারে এইটার কাজ কর। এটা কত 10 আছে, এইদিকে যাচ্ছে কত শুধু টেনশন টি, তাই তো? তাহলে টেনশন টি ইকুয়াল টু কত হয়ে গেল আমার 10 ইন্টু 12 দেওয়া আছে এখানে, তাহলে এটা কত হয়ে গেল 120। তাহলে টি এর জায়গায় 120 বসাও, তাহলে এ কত বেরোলো 4, তাই তো? 4 মিটার পার রেডিয়ান স্কোয়ার, তাই তো? রোহন ওর নামটা কি জানো? রাহুল। এটা কি এর ইউনিট কি অ্যাক্সেলারেশন এর মিটার পার রেডিয়ান স্কোয়ার? হ্যাঁ শিওর তো? ওকে ভেরি গুড। ঠিক আছে মুছে দেই। না আমি এখানে, আমি রুম। ও রোহন ফোনের ভেতরে। হ্যাঁ হ্যাঁ রোহন, হ্যাঁ রোহন হয়েছে। হ্যাঁ বল। ও দাঁড়া স্প্রিংটার কি দরকার? এখানে টেনশন বার করিয়েছি, এখানে তোকে কি অ্যাক্সেলারেশন মানে বার করাতে চাইছিল, এখানে স্প্রিং এর কোনো কাজ ছিল। এখানে একটা জিনিস সবসময় মাথায় রাখিস যে হ্যাঁ হ্যাঁ স্প্রিংটা আছে বলে। হ্যাঁ, এখানে তোকে অ্যাট ইনস্ট্যান্ট এর কথা বলেছে, এখানে তো টেনশন যদি বার করাতে বলতো তাহলে তোকে কে ডেল এক্স বসাতে হতো। এখানে কি স্প্রিং ফোর্স মানে এসপি ইকুয়াল টু স্ট্রিং টেনশন। এইটা স্প্রিং এর অঙ্ক করতে গেলে এটা মাথায় রাখবি। ঠিক আছে হলো।
আরেকটা অঙ্ক করি। এটা দেখ, কি মুছে দিয়েছে? হ্যাঁ, তোরা যদি গরুর গাড়ির মতো লিখবি তাহলে কি করে হবে? এটা কি করালাম কি এখনই? হ্যাঁ হ্যাঁ, এখনই করালাম। সেম মাস ছিল না, না? কর, হ্যাঁ, কর তাড়াতাড়ি কর এটা। হুম। Determine the extension in the spring. টু জি বাই কে, কে কর দেওয়া আছে এখানে? ও কে 100 করে দাও। হ্যাঁ, কে 100 করে দাও। কত হচ্ছে তাহলে আনসার? 0.5, ঠিক আছে। দেখ এখানে কত টেনশন, কত কাজ করছে? টি, তাই তো? তাহলে এখানে টেনশন একই, তাহলে এটা তো টি কাজ করবে, কারণ এটাকে আমি ধরে নিয়েছি। 5 মিনিট টাইম দাও আমাদের, একটু 5 হ্যাঁ, মিনিট করতে দাও। 5 মিনিট অনেক টাইম এটার জন্য। এটার জন্য 5 মিনিট তো দেওয়াই যাবে। 1 মিনিট 1 মিনিট। ওকে। কালকে করেছিলাম তো। হ্যাঁ, স্প্রিং আছে মানে এটা এলংগেট হচ্ছে, উপরের দিকে যাবে। ঠিক আছে। অ্যাক্সেলারেশন 0, অ্যাক্সেলারেশন তো বার করতে দেইনি আমি। তো কি বার করাচ্ছি? আমি কি বার করতে বলেছি এখানে? দেখ, ডিটারমাইন দ্য এক্সটেনশন ইন দ্য স্প্রিং। হ্যাঁ, অ্যাক্সেলারেশন 0ই হবে। এটা ভাব ইকুইলিব্রিয়ামে আছে, এটা কোনো অ্যাক্সেলারেশন ফ্যাক্সেলারেশন কিছু হচ্ছে না, ইকুইলিব্রিয়ামে আছে। ঠিক আছে, যদিও অ্যাক্সেলারেশন 0 মানে ইকুইলিব্রিয়ামেই আছে ওটা। স্যার ঠিক আছে, হ্যাঁ বল। বলছি আনসার কি তোমার 2g/100 মানে হচ্ছে তোমার g/50? g/15, 50 কত বেরিয়েছে তোর? 0.2 মিটার, 0.2 মিটার বেরিয়েছে। দেখ এখানে দেখ, এইটা টি হলে এটাও টি, যেহেতু ইকুইলিব্রিয়াম স্টেটে আছে, তাই তো? কোনো অ্যাক্সেলারেশন ঠিকই কিছু হচ্ছে না। হচ্ছে। তাহলে এটা কত? 2g, তাই তো? তাহলে টি ইকুয়াল টু কত? 2g, হ্যাঁ কি না? তাহলে টি মানে কত আমাদের? ডেল্টা এক্স কে, মানে কে ডেল্টা এক্স, মানে 2 মানে 20 ডেল্টা এক্স, তাহলে 20/100। এখানে কে 100 দেওয়া আছে, তাহলে 5 হয়ে গেল, তাহলে 0.2। ঠিক আছে, হলো? ওই হচ্ছে রে, হয়ে গেল তো? এবারে এই কোশ্চেনটাকে, এবারে আজকে আমাদের ডাক্তার বাবু কাটাকাটি করবে। ঠিক আছে, এই সেম অঙ্কটাতে এবারে করতে হবে কি, এইখানে কাঁচি দিয়ে তুই কেটে দিয়েছিস, এই স্ট্রিংটাকে কেটেছিস, রাইট? হ্যাঁ, স্ট্রিংটাকে কাটার পরে গল্প মারিস না, স্ট্রিংটাকে কেটেছি, ঠিক আছে? স্ট্রিংটাকে কাটার পর তোকে বার করতে হবে যেই টাইমে তুই কেটেছিস সেই টাইমের অ্যাক্সেলারেশন জানতে চাই, কারণ ফার্দার টাইমে কি সবগুলোই তো ফ্রি ফল হবে না, স্যার, তাই না? যে এই পার্টিকুলার এই টাইমে কত অ্যাক্সেলারেশন হবে সেটা আমাকে জানতে চাইছে। ঠিক আছে, বার করো। বেরিয়ে গেছে? অতই তো ছিল কাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্লকটা, হ্যাঁ এই ব্লকটা। বাকিটা কোশ্চেনটা বুঝতে পারলি? বুঝেছিস তো? এখানে দেখ, যখনই তুই টেনশনটাকে কাটছিস, ঠিক আছে, সঙ্গে সঙ্গে তো টেনশন কত হয়ে যাচ্ছে? 0। ঠিক আছে,
জিরো যখন হয়ে যাচ্ছে উপরে তাহলে কোনো টেনশন লাগছে না, শুধু তাহলে নিচের দিকে কাজ করছে, তাহলে 2g, হ্যাঁ কি না, নিচের দিকে পড়ছে। তাহলে এখানে যদি আমরা ইকুয়েশন বানাতাম তাহলে কি হতো, 2g মাইনাস টি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাক্সেলারেশন, তাই তো? ইকুয়েশন যদি বানাতাম, এখানে টি তো জিরো আমার, তাহলে 2g ইকুয়াল টু কি 2a, তাহলে ক্যান্সেলড হয়ে যেত, তাহলে a ইকুয়াল টু কত g, তার মানে কি এটা ফ্রি ফল হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ট্রেলার ছিল, ঠিক আছে? এবারে আজকে সিনেমা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে। না, এটাই তো গল্প এখানে। এইখানে টি তো যখনই কাটছিস, এইখানে কিন্তু টি জিরো হচ্ছে না, কারণ স্প্রিং এর বুঝতে অনেক সময় লাগে। এখানে যে কেটে দিয়েছে স্প্রিং বুঝতেই পারলো না যে এখানে কেউ কেটে দিয়েছে বলে, অনেকক্ষণ পরে বুঝতে পারবে, সঙ্গে সঙ্গে বুঝতে পারবে না। তার মানে এখানে তখনও টি আছে, রাইট? বুঝতে দেবো? কোনটা দিলাম? হ্যাঁ, এস অ্যাক্সিলেশন ছিল। হ্যাঁ, করেছি তো। বুঝে দেবো? তোরা এটার বার করে নিতে পারবি তো? তো এইটাও 2g, টেনশন এখানে কত 2g, তাহলে 2g মাইনাস 2g 0, মানে কিছুক্ষণ ও ফিক্সড হয়ে দাঁড়িয়ে থাকবে তারপরে পড়বে, ঠিক আছে? ওই জন্য এখানে একটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ইনস্ট্যান্ট। এবারে যার যেখানে মন ছিল, মনগুলোকে শান্ত করে একটা জায়গাতে নিয়ে আয়। হ্যাঁ, হ্যাঁ, এক সেকেন্ড বলবোই না, দেখো ওখানে সবসময় ইনস্ট্যান্ট ওয়ার্ড ইউজ থাকে। হ্যাঁ, ঠিক আছে। আর কিছু লাগবে এখানে, এ বি সি, এটা এ, এটা বি, এটা সি, ইউ হ্যাভ টু ফাইন্ড। এখনো কোশ্চেন বলিনি, আগে যেগুলো এইখানে সবার অ্যাক্সিলারেশন বার করাতে হবে অ্যাট ইনস্ট্যান্টে, রাইট? যখন কাটা হয়েছে সেই মুহূর্তে, কারণ আফটার লং টাইম সবগুলোই ফ্রি ফল হবে, ঠিক আছে? দাঁড়া, এবারে স্ট্রিংটা কোথা থেকে কাটছি সেটা দেখাই। এই যে এইখান থেকে আমাদের অনুষ্কা এসে স্প্রিংটা কেটে দিল, ঠিক আছে? তাহলে স্প্রিং কাটার জন্য কে রেসপন্সিবল? অনুষ্কা, তাই তো? অনুষ্কা, অনুষ্কা বলছি, হ্যাঁ অনুষ্কাই তো নাম। ভার্চুয়ালি কাটছে, না না না, চল তাড়াতাড়ি কর। হ্যাঁ, স্প্রিংটা কাটছে এখান থেকে, এই স্প্রিংটাকে ধরে কেটে দিল, ঠিক আছে? সবার আগে স্প্রিং কাটার আগে আগে এগুলো সবগুলো ইলংগেশন বার করে না প্রত্যেকটা, ঠিক আছে? দেখাচ্ছি দেখ, দেখ প্রত্যেকটা কি নিচের দিকে একটু ভালো বাড়বে। আমি আর এখান থেকে ধরছি না, বাহ, এখানে আবার আমাকে তাহলে ড্র করতে হবে, ঠিক আছে? এখানটা থেকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, ভাব, যেখানে এখানে স্প্রিং সেখানে একটু ইলংগেট হয়েছে জাস্ট, ঠিক আছে? এখানে স্প্রিং, এখানে একটু ইলংগেট হয়েছে। ভালো করে দেখো, ব্লক নাম্বার 1, ঠিক আছে? এর নিজস্ব নেট ফোর্স কি? mg, ভালো কথা। এইটা কি স্প্রিং আছে? মনে মনে ধরে নেবো স্প্রিং আছে, তাহলে উপরেও mg, ওকে, ভালো কথা। তাহলে এখানেও কত হয়ে গেল? mg, তাই তো? এইটা এর সাথে কানেক্টেড, 2 mg,
তাহলে টোটাল এখানে কত হয়ে গেল 2 mg আর mg 3 mg, রাইট? একই না? তাহলে এইখানে যদি 3 mg টোটাল হয় তার মানে এখানেও 3 mg হবে, তাহলে এটাও কত 3 mg। এবারে দেখ এটা তো এই স্ট্রিং এর হলো, নিজস্ব ওয়েট রয়েছে, তাহলে আবার mg, এই দুটো মিলিয়ে কত হয়ে গেল আমার 4 mg, রাইট? এইখানে 4 mg হলে এখানেও 4 mg, ক্লিয়ার হয়েছে? একই না? এবারে দেখ, এবারে তুই স্ট্রিংটা কেটেছিস কোথায়? এখানে কেটেছিস স্ট্রিংটা, তাই তো? কাছে দিয়ে কেটে দিয়েছিস এখানে, ঠিক আছে? তাহলে কি হবে, যখনই তুই স্ট্রিং কাটবি সঙ্গে সঙ্গে টেনশন কি 0, তাই তো? যখনই এখানে কাটলাম টেনশন আমার কি 0 হয়ে গেল। তাহলে যখনই কাটলাম স্ট্রিং তখনই সঙ্গে সঙ্গে আমার টেনশন 0, তার মানে দেখ এই যে 3 mg ছিল হঠাৎ করে রিমুভ হয়ে গেল, তাই তো? ক্লিয়ার? ওকে, তাহলে এবার প্রত্যেকটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, তাহলেই আমার গল্প হয়ে যাবে। তাহলে সবার ফার্স্টে এটাকে ড্র করি, এটাকে ড্র করলে মানে ব্লক সি কে ড্র করছি, রাইট? এখানে কত আছে m, তাহলে এটা নিচের দিকে আসছে, এখানে কত mg, এর সেলফ ওয়েট তো চেঞ্জ হবে না, সেলফ ওয়েট তো চেঞ্জ হবে না, তাই না? উপরে টেনশন কত আছে 4 mg, তাহলে উপরে টেনশন কত 4 mg। এটা কিন্তু ব্লক সি এর জন্য করছি, মানে এই ব্লকটার জন্য ডায়াগ্রাম করছি। এখানে টেনশন কত হয়ে গেল আমার 0, এখানেই তো স্ট্রিংটা আমার ছিল, এখানে প্রথমে দেখ 3 mg ছিল, এখন কাটার সাথে সাথে টেনশন আমার 0 হয়ে গেছে, রাইট? তাহলে আমার অ্যাক্সেলারেশন জানতে চেয়েছে ব্লক সি এর, তাহলে অ্যাক্সেলারেশন মানে কি, আমরা নেট ফোর্স মানে কত 4 mg মাইনাস mg বাই টোটাল, বাই হচ্ছে তার নিজের মাস, ব্লকের মাস, তাহলে কত হয়ে গেল এখানে 3 mg বাই m ক্যান্সেলড, তাহলে কত হয়ে গেল 3g। দেখ এটা বুঝতে পারলি কিনা আগে বল, বুঝা গেছে? বুঝতে পেরেছিস? ওকে, পূর্বী বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আর আমাদের পৃথা বুঝেছিস? ওকে, আর হচ্ছে সৌরদীপ সেন তুই? ওকে, ঠিক আছে, হয়েছে, চলো মুছে দেই। এটা দেখ ব্লক 1 এর হলো, রাইট? এবারে আমি আসবো ব্লক 2 তে, মানে ব্লক বি তে। ব্লক বিটা কোথায় ড্র করবো, এখানটাতে ড্র করি। হ্যাঁ, ব্লক বি এর মাস কোনটা আমার 2m, ঠিক আছে? এখানে কত আছে আমার 3 mg, এখানে টোটাল আমার কত আছে 3 mg, তাই না? আর উপরে হ্যাঁ উপরে কত টেনশন আমার 0, ঠিক আছে? তাহলে এখানে উপরে টেনশন আমি তাও লিখবো t = 0 বোঝার জন্য, ঠিক আছে? নিচের দিকে ফল হচ্ছে তার মানে, তাহলে এর অ্যাক্সেলারেশন কি হবে a b, মানে 3 mg বাই এর মাস কত 2m, mm কেটে গেল, তাহলে 3g/2, রাইট? হয়ে গেল, তাহলে বি এর হয়ে গেল, ঠিক আছে? এবারে এ, এইটা কমন সেন্স থেকেই বলতে পারিস যে এটা কি হতে পারে, ঠিক আছে? কিন্তু আমরা বার করব, ঠিক আছে? হ্যাঁ, এখানে দেখো এবার অ্যাক্সেলারেশন অফ এ ব্লক, মানে এইটার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র কর, ফ্রি বডি এখানটাতে ড্র করো। এম সবার লাস্টে যেটা আছে, এ সেলফ ওয়েট কত mg, আর উপরেও কত কাজ করছে mg, ঠিক আছে? এইখানে কিন্তু ভুল করে কেউ 3 mg লিখবি না, ঠিক আছে? এই 3 mg কে, এখানে 3 mg কে ফিল করছে, এ ফিল করছে, এ কিন্তু নয়, রাইট? এর নিজস্ব ওয়েট দিয়ে টোটালটা ফিল করছে, এ নয়,
রাইট? আমার এই হ্যাঁ। বিটা নিয়ে না একটু ডাউট হচ্ছে। এই 3mg মাইনাস ওখানে ওপরেরটা কেন নিলে না? ওপরে যে ওই mg ওখানে ওই এটা কেন ওপরেরটা 3mg নিলাম না? ওটা 3mg নিলে তো ওখানে নেট ফোর্সে 3mg মাইনাস ওপরেরটা কেন হলো না, যেমন প্রথমেরটার ক্ষেত্রে হলো? প্রথমের কোনটার ক্ষেত্রে হলো? প্রথমের ক্ষেত্রে তো হয়নি। মানে একদম ওপরেরটার ক্ষেত্রে ওখানে না না, 4mg উপরে তো এখানে এইটা তো নেট রে বাবা, এখানে যা আছে তো সেটা তো কখনো চেঞ্জ হবে না। এই উপরে তো স্প্রিংটা রয়েছে এখানে। না না স্যার, আমি ওটা বলছি না, আমি বলছি স্যার ওখানে ওপরটা যখন করছো তখন এফ নেট যখন বার করছো ওখানে অ্যাক্সেলারেশন বার করার জন্য, তো এখানে 4mg হ্যাঁ, মাইনাস ওর নিজের মাসটা করছো, তাহলে যখন হ্যাঁ। 2m বার করছো তাহলে ওখানে 3mg মাইনাস 2mg বাই 2m কেন করছো না? এইখানে এইখানে এটার কথা বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, মানে 2m এর বক্সটা 2m এর যে এইখানে অ্যাক্সেলারেশনটা বার। দেখ, এই যে এই বক্সটার জন্য আমি করছি তো, তাই তো? হ্যাঁ এই বক্সটার নিজস্ব এমজি কত এখানে? হ্যাঁ। তাহলে এও একে টেনশন কত দেবে? এমজি তেই দেবে, হুম। তাই তো? হ্যাঁ এইখানে 2mg টা কার জন্য লাগছে? এর জন্য লেগেছে। হ্যাঁ। তাহলে এইটা তো আমার কনসার্ন নয়, তাই না? কেন স্যার ওটা? এর ওয়েটটা আমি এর জন্য কেন লাগাতে যাব? কারণ এটা তো এখন ফ্রি ফল হচ্ছে, এখানে তো আর কাট করা নেই, মানে এখান থেকে তো কেটে দিয়েছি। না না বুঝতে স্যার, আমি পেরেছিস? এখানে মানে দেখ, আমি দেখ এখানে আরো ভালোভাবে বুঝতে পারবি বডিটার তুই জন্য ব্যাপারটা। বলছিলাম। এখানে হ্যাঁ। দেখ, এখানে ব্যাপারটা তুই আরো ভালোভাবে বুঝতে পারবি। এইখানে কত কাট হয়ে গেছে তো, হুম। তাহলে এখানে এমজি হয়ে গেছে এখন। হ্যাঁ এইখানেও তাহলে এমজি শিফট হয়ে যাবে, হ্যাঁ তাই না? এখানে এমজি থাকলে এখানেও তো এমজি শিফট হবে। তুই ওর উল্টো ভাবে দেখ, হ্যাঁ, ওখান থেকে ওখানে যাবে। হ্যাঁ তাই তো? কারণ থ্রু আউট দ্য স্ট্রিং এ তো একটাই তোর মানে একই হবে, একই হবে। হ্যাঁ। ঠিক আছে? হুম। এটা তো দেখতেই যাবি না, এটা তো দেখতে গেলে তোর বেশি কনফিউশন লাগবে। তুই সবসময় দেখতে যাবি নিচের থেকে উপরেরটা দেখবি, ঠিক আছে? হুম। হুম। তাহলে এটা কি? এমজি মাইনাস এমজি বাই। বাই এম, তাহলে উপরেরটা হ্যাঁ 0 হয়ে গেল টোটাল, ঠিক আছে? স্যার, আমি দেখ 2m টার কথা, অ্যাক্সেলারেশন অফ বি বডিটার কথা বলছিলাম, মানে 2m যেটার মাস ওইটার কথা বলছিলাম। 2m, হ্যাঁ 2m এর কথাই বলছিলাম। 2m এর দেখ এইখানে উপরে কত? 0। হ্যাঁ এইখানে টেনশন, তুই প্রত্যেক ফ্রি বডি মানে কি? প্রত্যেকটা বডিকে ফ্রি করে দিচ্ছি আমি। হুম। তাহলে এইখানে যখন কেটেছি, এইটা তো স্ট্রিং এর সাথে কানেক্টেড ছিল, যখনই কাটলাম সঙ্গে সঙ্গে কি পুরো ডিসকানেক্টেড হয়ে গেল এটা। হ্যাঁ তাহলে যদি ডিসকানেক্টেড পুরোটাই হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে এটা 0 হয়ে যাবে, তাই হ্যাঁ না? হলো। হ্যাঁ আর এ তার নিজস্ব ওয়েটের জন্য নিচে নামছে, আর এখানে স্প্রিং এর টোটাল কত ছিল? 3mg ছিল, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। তাই না? কারণ এই স্প্রিংটা তো তার নিজস্ব ইলংগেশন চেঞ্জ করেনি, কারণ এখানে স্প্রিং রয়েছে। স্প্রিং এর বুঝতে অনেক সময় লাগে যে কি হলো ঘটনাটা, আচ্ছা বুঝতে পেরেছিস? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে। দেখ এটাতে কারো বুঝতে অসুবিধা হয়েছে? কারো বুঝতে প্রবলেম নেই? ওকে, মুছে দেবো, মুছে দেবো রে। चौक लगी चौक। এবারে এখানে কাটা হয়েছে, ঠিক আছে? এবারে কাকে কাটছি? এবারে দেখ স্প্রিং কে কাটছি, ঠিক আছে? আগে স্প্রিং টাকে কেটেছিলাম, এবারে স্প্রিং কে কেটেছি। করো এবারে। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি, কেন করাতো?
কর রে ভাই, এটা কর, তাড়াতাড়ি কর, আগে এলংগেশন বার কর সবার। দেখ দেখ এখানে দেখ, এটা কি এমজি, তাহলে এটাও কি এমজি হবে। এটা কি 2m আছে, তাহলে এটাও কত 2mg, টোটাল কত, ওকে এটা কত mg, আর এখানেও কত 3mg যাচ্ছে, তাহলে এই পুরোটা কত 4, আর এটাও কত 4mg। দেখ বুঝেছিস, হ্যাঁ এবারে দেখ স্প্রিংটা কেটেছি, ঠিক আছে, স্প্রিংটা কাটার সাথে সাথে স্প্রিং ফোর্স 0 হয়ে যাবে। কি বললাম, স্প্রিং কাটার সাথে সাথে 0 হয়ে যাবে। এবারে একটা গল্প এখানে, এবারে একটু ছোট্ট গল্প রয়েছে। আগেরটাতে যেমন স্প্রিং কে কাটেছিলাম, ঠিক আছে, বাট তার স্প্রিং ফোর্সের কোনো চেঞ্জ হয়নি, রাইট। এইখানে দেখ স্প্রিংটাকে কেটেছি, ঠিক আছে, স্প্রিংটাকে কাটার সাথে সাথে আমার টেনশনও চেঞ্জ হয়ে যাবে। এই যে মানে এইটা হচ্ছে সব থেকে গুড এক্সাম্পল অফ টেনশন ইজ এ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। টেনশনও সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। সেলফ অ্যাডজাস্টিং ফোর্স যখন আমরা ফ্রিকশনে পড়বো, ওখানে যেমন স্ট্যাটিক ফোর্স যেমন সেলফ অ্যাডজাস্টিং মানে স্ট্যাটিক ফ্রিকশন, এখানে টেনশনও কিন্তু সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, এটা যেটা মাথায় থাকবে, ঠিক আছে। মানে টেনশনও মানে যখন যেরকম তখন নিজেকে সেরকম ভাবে ফর্ম করে নেয়, ঠিক আছে। তাহলে এখানে যখন কাটলাম, তাহলে এখানে এসপি কত 0, এখানে কত ছিল 4mg ছিল, তাহলে এই পার্টটা পুরো আমার 0 হয়ে গেল, রাইট। তাহলে এবারে এটার দেখ এই দুটো সিস্টেম দেখ একটাই স্ট্রিং এর সাথে কানেক্টেড, রাইট। তাহলে এখানে কি হবে, এটা তো আমার 0 স্প্রিং ফোর্স, তাহলে এখানে নিজস্ব ওয়েট mg, আর এখানে যে টেনশন, সেই টেনশনটা যে কত আমরা নিজেরাও জানি না, ঠিক আছে, কারণ কতটা অ্যাডজাস্ট করবো সেটা তো আমরা বলতে পারছি না, রাইট। তাহলে এটা হয়ে গেল এটা, এবারে এটা করতে হবে, টোটাল মানে যখন কাটা ছিল না তার আগে পর্যন্ত, হ্যাঁ টোটাল টেনশনটা, ঠিক আছে। এইটা যখন কেটে দিয়েছি স্প্রিং থেকে, তখন স্প্রিং কে যখনই কাটলি তখন স্প্রিং কি সঙ্গে সঙ্গে নিচে পড়া না, একটু উপরে যায় তারপরে নিচে যায়, তাই তো। যখনই উপরে গিয়ে নিচে যায় তখনই এখানে টেনশন নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেয়, এখানে তখন আর তুই 3mg বলতে পারবি না, ঠিক আছে। হ্যাঁ টি ধরে নিবে, সেটা আমরা ফাইন্ড আউট করতে হবে যে কত কি হবে, রাইট। পরেরটা বার করো, ডায়াগ্রাম বারো নিজেরা, মানে হয়েছে তো, কালকে তো আমাদের এটা হয়ে গেছিল না, হ্যাঁ ঠিক আছে একদম। হয়েছে তো? এবারে এখানে দেখ, এখানে তাহলে 2mg ফ্রি বডি ডায়াগ্রাম ড্র কর। এখানে টোটাল কত, নিজস্ব মাস 2mg প্লাস এখানে mg, টোটাল কত 3mg, আর এখানে টেনশন তো আমি জানি না, তাই না, এটা নিচের দিকে ফল করছে, তাহলে এটা কি 3mg মাইনাস টি ইকুয়াল টু 2m ইন্টু a, তাই তো। আরেকটা ইকুয়েশন এখান থেকে বার করা, দুটোই সেম ডাইরেকশনে, তাহলে এম এ mg প্লাস টি ইকুয়াল টু m ইন্টু a। এবার এখানে ক্যালকুলেশন করে আরামসে টি বার করে নিতে পারবি। হ্যাঁ বল, কোনটা বলতো, এম আর এটা, হ্যাঁ হ্যাঁ এই তো 3mg নিলাম, হ্যাঁ এখানে তো টেনশন আর নেই, এখানে একটা টেনশন কত হবে যখনই কেটে দিয়েছিস, এখানে তো আর এটা 3mg নেই, সঙ্গে সঙ্গে সেলফ অ্যাডজাস্ট হয়ে যাবে। স্প্রিং এর ক্ষেত্রে এটা, স্প্রিং কে যখন কাট করবি, ঠিক আছে, স্প্রিং যখন কাট করবি তখন টেনশন সেলফ অ্যাডজাস্টিং হয়ে যাবে, ওখানে শর্ট নোটে লিখে রাখ।
আর এটা কি এইখানে এখানে কেটেছিস, এই তার মানে এইটার যে অ্যাক্সেলারেশন হবে এইটারও তাই অ্যাক্সেলারেশন হবে, হ্যাঁ কি না? আর এটা তো তার বুঝতেই পারলো না যে কি হয়েছে উপরে, এটা তো নিচে ইকুয়াল করতে হবে, ঠিক আছে? মানে এটা বার করা, এটা এমজি আর এটাও এমজি, এটা 0, ঠিক আছে? বুঝতে পেরেছিস? এ তো কখনো আগে পেছনে হবে না, একই দিকে নিচে নামতে থাকবে। হ্যাঁ, এর আর এর সেম হবে অ্যাক্সেলারেশন, ঠিক আছে? এর তো যা ছিল প্রথম থেকে একই থাকবে, মানে 0ই থাকবে। কেন করলো দাদাটা? হ্যাঁ হ্যাঁ বল। এনজি প্লাস টি। জি প্লাস টি কেন হলো? হ্যাঁ এই যে স্ট্রিং, এখানে স্ট্রিং, এখানে তো কেটে দিয়েছি স্ট্রিং ফোর্স 0, উপরে আর কোনো ফোর্স নেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে নিচে এম এর জন্য সেলফ অ্যাডজাস্ট, এম এর জন্য ইএস সেলফ ওয়েট এমজি, এমজি আর এখানে অ্যাডজাস্ট, এখানে কাটার পরে তো এখানে একটা, এখানে আগে টেনশন কত ছিল? 3 এমজি ছিল। 3 এমজি। এবারে টেনশন নিজেকে সেলফ অ্যাডজাস্ট করছে, আমরা জানি না যে কতটা অ্যাডজাস্ট করবে, তাই জন্য এখানে শুধু টি লিখেছে, টি এর কোনো ভ্যালু লিখিনি আমরা, ঠিক আছে? কারণ ওটা তো আমাদের কাছে অজানা না, ওটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। ডাইরেকশনটা সেম দিকে হচ্ছে। হ্যাঁ, ডাইরেকশন সামনে দিকে হবে না, ওটা তো উপর দিকে কেটে দিলে কি ওটা আকাশের দিকে উড়ে যাবে না নিচের দিকে নামবে, নিচের দিকে নামবে, ঠিক আছে। তাই না? হয়েছে? আজকে বিফোর টাইমে খতম হয়েছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, লাস্টেরটা ক্ষেত্রে, হ্যাঁ এখানে কত এমজি আছে, তাহলে এখানেও এমজি হবে, মানে এখানে যখন তুই কাটলি না, এ তো বুঝতেই পারলো না যে এখানে কানেক্টেড আছে কি নেই, এ তো সবসময় একই থাকবে, ঠিক আছে? মানে এর অ্যাক্সিলারেশন 0, মানে ও ইকুইলিব্রিয়ামেই থাকবে। ওটা সলভ করেছিস তোরা? ওটা সলভ করেছিস? ওই হ্যাঁ যাই, যারা বার করা না, আমাকে আমাকে করতে হবে এটা। করেছিস তো? রাহুল করেছিস? রাহুল করেছিস তুই? বুঝেছিস তো? ওকে, তাহলে একটা অঙ্ক করি, হ্যাঁ একটা, যখন টাইম এক্সট্রা আগে শেষ হয়ে গেছে একটু করি। হ্যাঁ হ্যাঁ, না বাজে, হ্যাঁ বাজে অঙ্কই তো, ভালো অঙ্কই তো। তবে এইটুকু বলতে পারি, ক্লাসে যতজন স্টুডেন্ট আছে 3-4 জন ছাড়া সবার আনসার ভুল হবে, ঠিক আসবে না, ঠিক আছে? অঙ্ক দেখে সহজ মনে হবে কিন্তু অতটাও সহজ নয়, ঠিক আছে? আগের থেকে আমি তোদেরকে ওই বলে না কন্ডিশন না কি বলে, হ্যাঁ না না তোদেরকে কালকে করাইনি এটা। স্যার এই অঙ্কটা কালকে হয়নি তাই তো? হ্যাঁ 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 হয়নি এটা। হ্যাঁ, এসসি ভার্মা ছাড়া এত সুন্দর অঙ্ক কে বানাবে বলতো? এইসব, হ্যাঁ হা 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 হা, হ্যাঁ কোশ্চেনটা লেখ এবারে, এখানে বলেছে কোশ্চেনটা, দুজনেই সেম দিকে ডিসপ্লেসড হচ্ছে, ঠিক আছে? সেম দিকে ডিসপ্লেসড হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াল হলে কি হয়েছে, মানে এইটাকে কম্প্রেস, এ কম্প্রেস হচ্ছে, এও কেউ কম্প্রেস হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ তো এখানে লিখেছে ইফ দ্য ব্লক ইজ ডিসপ্লেসড by a distance x and released, what will be the initial acceleration? এটা এখনই করিয়েছি যদিও, মানে এটা জাস্ট করিয়েছি,
মানে করিয়ে দিয়েওছি অলরেডি আজকে তোদের ক্লাসে, মানে আমি বলে দিয়েছি, কিন্তু তোরা ধরতে পারিস কিনা সেটাই হলো কথা। স্যার করে কি গ্রুপে দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, না না কর, এখনই কর, এখনই কর। ওকে। 5 মিনিট লাগবে, 2 মিনিটের মতো। দেখতে একদম সহজ লাগছে। আগে আমাকে বলতো দেখে এটা সিরিজ না প্যারালাল? সিরিজে আছে, সিরিজে হ্যাঁ হ্যাঁ, সিরিজে আছে তো। স্যার আপনি হিন্ট দেবেন না স্যার, ওকে আপনি ওকে hint ঠিক আছে, ওকে ঠিক আছে, নিজেরা কর নিজেরা কর। স্যার কোয়েশ্চেনটা একবার বলবে? হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে ইফ দ্য ব্লক ইজ ডিসপ্লেসড বাই এ ডিস্টেন্স x and released, what will be the initial acceleration? আমার ডেরিভেশনটা যদি একটু ভালো করে লক্ষ্য করিস তাহলেই বুঝতে পারবি। সবসময় ফিজিক্স দেখে যেটা মনে হচ্ছে সেটা অ্যান্সার হবে না বাবা। হ্যালো, স্যার হ্যাঁ বল। এফ টোটাল আমার বেরিয়েছে, বলবো কত? হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সিলারেশন বেরিয়েছে। না এফ টোটাল মানে টোটাল ফোর্স যেটা অ্যাক্ট হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বল বল বল। কে কে ওয়ান মানে হচ্ছে এই যে স্প্রিং কনস্ট্যান্ট অফ স্প্রিং ওয়ান, কে ওয়ান এক্স মাইনাস মাইনাস কে টু এক্স, কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স আসছে ইকুয়াল টু এফ টোটাল। এফ মানে স্প্রিং টোটাল ফোর্স বের হচ্ছে হচ্ছে k1 প্লাস k2, হ্যাঁ মানে কে ওয়ান, হ্যাঁ কে আমার এসছে এক্স ইন্টু কে ওয়ান প্লাস কে টু হ্যাঁ এফ হ্যাঁ ঠিক টোটাল, আছে। তাহলে অ্যাক্সেলারেশন তো এম এ, তাই এমটা হ্যাঁ, নিচে চলে m ডিভাইড যাচ্ছে। হয়ে যাবে। হ্যাঁ তাই অ্যান্সার মিললো স্যার। হ্যাঁ মিলে গেছে। ওই হ্যাঁ বল। ডেল এক্স কোথায় পাচ্ছিস ভাই? হ্যাঁ এক্স, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু সিরিজে নেই, দেখে সিরিজে মনে হচ্ছে। এটা গোলাবি না, কারণ দুজনের ডিসপ্লেসমেন্ট সেম, তাই না? ডিসপ্লেসমেন্ট সেম কোথায় হয়? একমাত্র প্যারালাল কম্বিনেশনে। প্যারালালের ছবিটা দেখ খুলে, প্যারালালে যেখানে আমি ডিরাইভ করেছি ওখানে দেখ, তুই যখন কোনো ব্লককে ধরে, দুটো স্প্রিং লাগানো আছে, ব্লককে ধরে টানছিস, তাই না? তাহলে ব্লকটা তো আলাদা আলাদা ডিসপ্লেসমেন্ট করবে কি কখনো? করবে না। তোরা জিম যাসনি কখনো? জিমে দেখবি না একটা মেশিন এরকম করে, ঠিক আছে? তো ওখানে কি এরকম ধরে টানলে এটা বেড়ে যায়, এটা আগে চলে আসে? একসাথেই তো হয়, ওটা তো প্যারালাল স্প্রিং, ঠিক আছে? সেম ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তাহলে সেম ডিসপ্লেসমেন্ট হলে এখানে নেট ফোর্স কত হচ্ছে? স্প্রিং ফোর্স k1 প্লাস k2, প্যারালাল হলে কি হয়? অ্যাড হয় ইনটু x, আর অ্যাক্সিলারেশন বলেছে মানে স্প্রিং Yes, ফোর্স sir. বাই টোটাল মাস। স্প্রিং ফোর্স কত? k1 প্লাস k2 ইনটু x। কালকে রাত্রে হচ্ছে আমার বোন হচ্ছে আমাকে ফোন করেছিল, এই অঙ্কটা দিয়ে আমাকে ফোন করেছিল যে দাদা এটা তো বুঝতে পারছি না কি হবে আনসার। মানে আমি যে প্রসেসটা বললাম স্যার এটা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, মানে আলটিমেট এই ছবিটাকে এরকম ভাবে ড্রয়িং করে নেবি তোরা। নেট দেবে, হ্যাঁ ও যেইতে 162 র্যাঙ্ক করে ওয়েস্ট বেঙ্গল যেই ডব্লিউবি যেই হয়েছে, বুঝে দেবো। চলো তাহলে আমরা 10 মিনিটের ব্রেক দিই, 11টা থেকে আমরা সার্কুলার মোশন স্টার্ট করবো, তাই তো? হ্যাঁ রেকর্ডিং এখান থেকে অফ করবো না। তোরা তাহলে একটু যে যার খাওয়া দাওয়া কর, খাওয়া দাওয়া করে নে। এখানে কি রেকর্ডিংটা এন্ড করবো? এখান থেকে রেকর্ডিং পজ করবো।